মহিলার মনে হঠাৎ সন্দেহের উদ্রেক হলো। তার মনে হচ্ছিল সামনের মেয়েটিকে কিছুটা অদ্ভুত লাগছে। এই মেয়েটি তার পুত্রবধূর মতো আচরণ করছিল না। মহিলার পরিষ্কার মনে ছিল যে তার পুত্রবধূর কানের পেছনে একটি লাল জন্মদাগ ছিল, কিন্তু হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকেই সেই দাগটি উধাও হয়ে যাচ্ছে। নিজের সন্দেহ নিশ্চিত করার জন্য তিনি একতরা ফুল কিনলেন। তার পুত্রবধূর ফুলে মারাত্মক অ্যালার্জি ছিল, কিন্তু মেয়েটি নিচু হয়ে ফুলের ঘ্রাণ নিল এবং তার কিছুই হলো না। যখন তার স্বামী অ্যালার্জির কথা উল্লেখ করলো, মেয়েটি দ্রুত সাফাই দিয়ে বলল যে সে ফুলগুলো ঠিকমতো দেখেনি। মহিলার কাছে সেই অজুহাতটি অদ্ভুত মনে হলো, তবুও তার ভয় হচ্ছিল যে হয়তো তিনি বেশি ভাবছেন। তাই তিনি একটি শেষ পরীক্ষার পরিকল্পনা করে। যখন কেউ দেখছিল না, তখন তিনি চুপি চুপি বাচ্চার একটি চুল এবং তার পুত্রবধূর একটি চুল সংগ্রহ করে। তারপর তিনি ডিএনএ টেস্টের জন্য সেগুলো পাঠিয়ে দেয়। ফলাফল আসতে 2 দিন সময় লাগবে। তিনি কাউকে সতর্ক করতে চাননি বলে চুপচাপ ছিলেন, কিন্তু বাড়ি ফিরে তিনি দেখলেন যে মেয়েটি বাচ্চার কাপড় বড়দের কাপড়ের সাথে একসাথেই ধুচ্ছে। আসল পুত্রবধূ সবসময় সাবধান থাকতো এবং এমনটা কখনোই করতো না। মেয়েটি মিথ্যাও বলল। সে দাবি করে যে তার স্বামী কাপড় ধুয়েছিল এবং সে কেবল সেগুলো শুকোতে দিয়েছে, কিন্তু মহিলা জানতেন যে তার ছেলে ভোরেই বেরিয়ে গেছে। এই মিথ্যেটি তার সন্দেহকে আরো দৃঢ় করে। ছেলে যখন বাড়ি ফেরে, সে তার স্ত্রীর পক্ষ নেয় এবং নিজের মায়ের বিরুদ্ধে অতিরঞ্জিত আচরণের অভিযোগ তোলে। মহিলা বিশ্বাসই করতে পারছিলেন না যে তার নিজের ছেলেও এই অদলবদল ধরতে পারেনি। তিনি নিজের রাগ চেপে রাখলেন এবং ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। সময় কাটানোর জন্য তিনি তাস খেলতে বসলেন, কিন্তু মেয়েটি বাচ্চাকে কোলে নিয়ে সেখানে হাজির হয় এবং বলে যে সে তার শাশুড়ির জন্য খাবার নিয়ে এসেছে। সবাই তার প্রশংসা করে যে সে কত ভালো, কিন্তু মহিলা লক্ষ্য করলেন যে সে বাচ্চাকে ভুলভাবে ধরে আছে। যখন বাচ্চাটি কেঁদে উঠল, সে কেবল তাকে দোল দিচ্ছিল, কিন্তু বাচ্চাটি ক্ষুধার্ত কিনা তা একবারও পরীক্ষা করে দেখেনি। তিনি যত বেশি দেখছিলেন তত নিশ্চিত হচ্ছিলেন এই মেয়েটি বাচ্চার জন্য নয়, বরং তাদের সম্পত্তির লোভে এখানে এসেছে।